ফেরাউনের বউ আসিয়া। আচ্ছা, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ভালো করে কও। বলেন, হেড অফিস কোনটা বলেন? হ্যাঁ, এত সস্তা না কিন্তু। যত বড়ই আপনি নেতা হন, বইয়ের কাছে কায়েত। এত সস্তা না। যত বড়ই হুজুর হন না কেন, বইয়ের কাছে হুজুরগিরি দেখাতে গেলে বলে, তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো। কথা বোঝেন? বউ কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্টর। অনেক বউ স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে। যাবে না? জাহান্নামে নিয়ে যাবে না? নিয়ে যাবে। চরিত্র হলো একমুখী না দ্বিমুখী? বলেন, একমুখী না দ্বিমুখী? ইমানদার কথা বলবে দুই দিকে না একদিকে? একদিকে। জীবন যাবে, তার কথা নড়বে না, তার ঈমান নড়বে না, বাতিল শক্তির কাছে তারা মাথা নত করবে না। যেমনটি করেছিলেন একজন মহিষী নারী ইমরাতে ফিরাউন। আল্লাহ তাআলা তাকে কি সম্মান দিয়েছেন, যার নবী মুসা, যার কিতাব তাওরাত, অথচ আল্লাহ তাআলা কোরআনের মতো কিতাবে ইমরাতে ফিরাউন আসিয়াকে গোটা বিশ্ববাসীর কাছে তাকে মডেল বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এমনি এমনি হয়নি। ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, ফার্স্ট লেডি অফ মিশর, মিশরের তিনি ফার্স্ট লেডি ছিলেন। যার ফেরাউন ছিল, যার রাষ্ট্রপতি ছিল ফেরাউন, ফেরাউনের বউ আসিয়া। আচ্ছা, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ভালো করে কও। বলেন, হেড অফিস কোনটা বলেন? হ্যাঁ, এত সস্তা না কিন্তু। যত বড়ই আপনি নেতা হন, বইয়ের কাছে কায়েত। এত সস্তা না। যত বড়ই হুজুর হন না কেন, বইয়ের কাছে হুজুরগিরি দেখাতে গেলে বলে, তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো। কথা বোঝেন? বউ কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্টর। অনেক বউ স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে। যাবে না? জাহান্নামে নিয়ে যাবে না? নিয়ে যাবে। ইমরাতে ফিরাউন, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা নেন নাই। কোন নারীর নাম কোরআনে নাই, শুধু একজন নারী ছাড়া। সেই নারীর নামটা আসতো না যদি তার স্বামীটা থাকতো, অথবা পৈতৃক পরিচয় যদি ঈসা আলাইহিস সালাম আসতেন। তার পিতার পরিচয় না থাকার কারণে আল্লাহ তাআলা মারিয়ামকে এখানে কোট করেছেন ঈসা ইবনু মারিয়াম। তাফসীর আসছে, মারিয়ামের নামটা আসার একটা বড় জরুরত থাকার কারণে তার নামটা এসেছে। কোনো মহিলার নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেন নাই, শুধু ইশারা দিয়ে তাদের কথাগুলো তুলে ধরেছেন। একজন সাহাবীর নাম শুধু আসছে যায়েদ, ফাকালা যাইদুম মিনহা। কোন সাহাবীর নাম কোরআনে আসে নাই, শুধু ইশারা ইঙ্গিতে চলে এসেছে। আমার বন্ধুগণ, ইয়াসির আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কাফেরের ঘরের বউ হওয়ার পরেও ঈমান আছে না নাই? আর আজকের অনেক মুসলিম পরিবারের বউ, তাদের মধ্যে ঈমান আসতে বলে, ঈমান নাই। ঘরের মধ্যে বসে থেকে সিনেমা হল বানায় রাখছে, আছে না? সপ্তাহে 72 ঘন্টা টেলিভিশনের সামনে বসে থাকে, সারাদিন ফেসবুক চালায়। কি চাকরি? ফেসবুক চালায়। এখন তো বড় চাকরি এটা, অবসর কর্ম। সারাদিন ডিভাইস নিয়ে বসে আছে। এরকম লোকের পরিমাণ এখন কম না বেশি? বলেন, কম না বেশি? বেশি। পৃথিবী এখন এরকম। পৃথিবীবাসী এখন কোথায়? এরকম। এটার গোলাম হয়ে গেছে আজকে মোবাইলের। আপনি যদি মোবাইলের গোলাম হন, মোবাইল ব্যবহার করা আপনার জন্য হারাম। আপনি চালান, ঠিক আছে, মোবাইল আপনাকে চালায়, আপনি ঠিক নাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি কথাগুলো কিন্তু শুধু আপনাকে শোনাচ্ছি না, গোটা পৃথিবী শুনছে। গোটা পৃথিবী এই আলোচনাগুলো কালকে সব চলে যাবে। আজকে এই মোবাইল অসংখ্য পরিবার আগুন ধরিয়ে দিয়েছে, অসংখ্য পরিবার তছনছ হয়ে গেছে। চেয়ারম্যান সাহেবরা ভালো জানবে, ঠিক আছে না? শেষ। কার বউকে নিয়ে যায়? আমি কি ভুল বলতেছি? ঘটককে, কার বউকে নিয়ে যাচ্ছে?
দূরত্ব যতই হোক কাছে থাকুন, স্লোগান তো দিছে, দূরত্ব যতই হোক কাছে থাকুন। চুয়াডাঙ্গা মাহফিল আমার, আমি যা খাইতে বসছি, মাহফিলে উঠবো, এক মুরব্বী এসে বলতেছে, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করেন। জি আলহামদুলিল্লাহ, দোয়া করি। তো আপনার বড় মেয়ের কি হয়েছে, কি সমস্যা? হুজুর মেয়েটাকে বিয়ে দিছে বহু দূর, কোথায়? ঠাকুরগা। চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগা মেয়েকে বিয়ে দিলেন, বিয়ের ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে? তো বললাম মোবাইল কিনে দিলেন কেন? হুজুর দিতে চাইনি তো, সায়েন্সে পড়ে, অনলাইনে ক্লাস, মোবাইল কিনে দিলাম। অনলাইনে ক্লাস করতে করতে যে আরেকটা ক্লাস খুলছে তা তো জানে না হুজুর। মেয়ে নাই, 3 দিন কোনো খোঁজ খবর নাই। 3 দিন পর বলতেছে মুরব্বী, 3 দিন পর ফোন আসলো, ফোন ধরেই বলতেছে, আব্বু আমরা ভালো আছি। কি বলতেছে? আমরা মানে কি? আমরা মানে কি বলেন? ছিল আমি, হয়ে গেছে কি আমরা। এখন আব্বাকে বলে, আব্বা রাগ করো না, যা হয়েছে হয়েছে, আমরা সকল আইনি কাজ সম্পূর্ণ করে ফেলেছি, মানে আইনের হুমকিও দিচ্ছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? আজকে কোথায়, আজকে সমাজ কোথায়? আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকে ইতিহাস মেয়েরা জানে না। বাচ্চাদেরকে ক্লাস 6-7 শিখায় কি জানেন? বিছনা কেমনে গোছান লাগে, আর শারীরিক পরিবর্তন কেমনে হয়। ঠিক আছে না? শারীরিক পরিবর্তন কেমনে হয়। আর পরের অধ্যায় হলো এসো বন্ধু হই। এসো কি হই? বন্ধু হই। প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্যাম্পাস হলো নোংরা প্রেমের আড্ডাখানা। ওপেন সিক্রেট, ছেলে মেয়েকে নিয়ে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করে, বুকে বুক মিলে, হাতে হাত মিলে, চোখে চোখ মিলে, ঠ্যাঙের উপরে মাথা দিয়া তুমি আমার আমি তোমার চলছে। পার্শ্বে পুলিশ পাহারা দিয়া কয়, ভালো করে করো, আমরা পাহারা দিচ্ছি। আমি কি ভুল বলছি? এগুলো হারামকে দেখে আমাদের আর হারাম মনে হয় না, অপরাধকে দেখে আর অপরাধ মনে হয় না। কোন এক বেচারি তার মেয়েকে বিয়ে দিছে হলো ঢাকার ট্যানারি এলাকায়, মেয়েকে বিয়ে দিছে। ট্যানারি এলাকায় যারা গেছেন, দুর্গন্ধে খেতে পারবেন না আপনি। ওই যে ট্যানারি বুঝলেন তো, চামড়ার এলাকায় প্রচন্ড দুর্গন্ধ, ওই এলাকার মানুষ থাকতে পারে। তো বিয়ে দেওয়ার পর মেয়ে ফোন দিয়ে বলে, আব্বা তাড়াতাড়ি আমার নিয়ে যাও, আমি আর থাকবো না এই জায়গায়, এই গন্ধে আমার পেট ফুলে উঠলো। মা একটু থাকো, নতুন বিয়ে হয়েছে, কয়েকদিন পর নিয়ে আসবো। 14-15 দিন পর বলতেছে, মা তোমাকে নেওয়ার জন্য আসতে। আব্বু তোমার আসার দরকার নাই, এই গন্ধ এখন আমার খুব ভালো লাগে। আজকে আমাদের চোখে সুদ ভালো হয়ে গেছে, বেপরদা ভালো হয়ে গেছে, নোংরামি ভালো হয়ে গেছে। যাদের কাছে এগুলো ভালো লাগে তারা কি ইমানদার না মুনাফিক? ইমানদার না মুনাফিক? মুনাফিক। কষ্ট পাচ্ছেন? শোনেন, আমাদের কাজ হলো অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার কি করে? রোগ নির্ণয় করে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে সব চেকআপ কইরা রোগ বের করে এরপরে ট্রিটমেন্ট করে। আমাদের দায়িত্ব হলো সমাজের কোন কোন ভুলগুলো আছে, মাহফিল আমাদের ধরার দরকার আছে না নাই? আচ্ছা, এই জন্য কথাগুলো বলতেছি। দেখেন, আসিয়া কার বউ? বলেন কার বউ? একটা কাফেরের ঘরের তিনি স্ত্রী। অথচ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরে থাকার পরেও হককে তালাশ করেছেন, ইমানকে সার্চ দিয়েছেন, জান্নাত খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করেছেন, আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করেছেন। ইমানদার কি হতে হবে? গোচি মাছের মতো, বাইম মাছের মতো। গোচি মাছ চিনেন তো নাকি? হ্যাঁ, এটা এলাকায় তো গোচি মাছই কয়। আমাদের ভাষা তো খুব একটা তফাৎ না। আমার যদিও অবস্থান ঢাকায়, জন্মস্থান সুঘাটি ইউনিয়নে, নাম শুনেছেন কিনা? ওই মির্জাপুর এরিয়া, ওই পাশে। ভাষা প্রায় এক, তবে আমাদের ভাষার সাথে আবার সিরাজগঞ্জের ভাষার কিছু মিল আছে। গেদা কেবা আসা বা খেই যাও হৌগা, এরকম করে আর একটু কথা বলে। আবার বগুড়ার ভাষার সাথে আবার এই এলাকার ভাষার মিল আছে মনে হয় না? নন্দীগ্রামের অঞ্চলের সাথে বগুড়া শহরের ভাষার কিছু মিল আছে। কত ভাষা কে দিয়েছেন বলেন তো? আসতে বলেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তবে সবচেয়ে সুন্দর ভাষা হলো নোয়াখালীর, তাই না? খুব কঠিন ভাষা। চিটাগাং আরো কঠিন, সিলেট আরো কঠিন। কি বলা যায়?
তো বগুড়া শহরের একদম বগুড়া বাইম মাছ এ থাকে কোথায়? পানিতে না কাদায়? গাটা কি বলেন? গাটা কি কাদায়? কাদায় মাখানো না পরিষ্কার? পরিষ্কার। ইমানদারের চরিত্র হবে বাইম মাছ আর গোচি মাছের মতো। হাজারো হাজারো কাদা, হাজারো বালি ওর গায়ে লাগতে দিলেও চেষ্টা করলো সে সহজে কোনো হারাম কাজে সে নিজেকে জড়াবে না। সুবহানাল্লাহ। আমরা এই চরিত্র আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। আসিয়া ছিলেন সেই চরিত্রের। ফিরাউনের ঘরে থেকে ফার্স্ট লেডির মতো লোভনীয় পথকে প্রত্যাখ্যান করলেন। একজন শাসকের বউ কালিমা গ্রহণ করলেন। কালিমা যখন গ্রহণ করলেন, ফেরাউন বলল, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি কালিমা পড়েছ। সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, স্বামী আমার, শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, আসিয়া কি আচরণ তুমি করলে? আমি তো লজ্জায় মরে যাচ্ছি। আমার শত্রু, আমার দুশমন মুসার তুমি পাবন্দী হয়ে গেলে, তুমি দয়া করে ছেড়ে দাও, আমার সম্মান চলে যাবে, আমার যশ খ্যাতি সব নষ্ট হয়ে যাবে। আসিয়া বলছেন, স্বামী আমার, আমি আপনার কল্যাণ চাই, আমি এর চাইতে মহাসত্য আর কোথাও খুঁজে পাচ্ছি না। আপনিও কালেমা পড়ে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? আসিয়া দাওয়াত দিচ্ছেন ফেরাউনকে। ফেরাউন বলছে, আসিয়া যদি না ছেড়ে দাও ভয়াবহ পরিণতি হয়ে যাবে। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে যে মৃত্যুর হুমকি দেখাচ্ছেন, মৃত্যুকে আমি কোনো চুল পরিমাণ ভয় পাই না, কারণ মৃত্যু না হওয়া পর্যন্ত আমার সবচেয়ে প্রিয় আপনজন আল্লাহর সঙ্গে আমার মোলাকাত হবে না। আমি তো মৃত্যুকে আলিঙ্গন করতে চাই। আপনি যে হুমকিটা দেখাচ্ছেন, সেই হুমকি দিয়ে আমার কোনো চুল পরিমাণ কোনো ক্ষতি আপনি করতে পারবেন না। ফেরাউন সঙ্গে সঙ্গে তার দাসীকে ধরে ফেললো, দাসীকে তার সামনে নিয়ে আসলো। দাসীকে নিয়ে এসে হাতের মধ্যে পেরেক ঢুকালো, পায়ের মধ্যে পেরেক ঢুকালো, চার হাত পা চারদিকে টান টান করে বেঁধে দিয়া অঙ্গহানি করে একটা একটা করে অঙ্গ কেটে কেটে দাসীকে দুনিয়া থেকে বিদায় করলো। এবার বলছে, আসিয়া, এই রিমান্ড তো দেখতে পেলে, এর চেয়ে ভয়ঙ্কর রিমান্ডে নিয়ে তোমাকে আমি টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া বলছেন, স্বামী আমার, আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত মজবুত হয়ে যাবে, আমার তত ঈমান মজবুত হয়ে যাবে। কিন্তু আজকের যুগের মুসলমান একটু টাইট কোন পরিবেশ আসলে পরে, প্রতিকূল পরিবেশ আসলে বলে, ভাই আমি তো তোমার দলেই আছি। আসতে বলবেন না, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটা প্রেক্ষাপট আমার মনে পড়ে গেছে। হাতিব ইবনে বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হুদায়বিয়ার সন্ধি চুক্তি যখন ভঙ্গ করে, আমার নবীজি মক্কা বিজয় করবেন, মক্কায় তিনি আক্রমণ করে বসবেন, এমন চিন্তার কথা হাতিব ইবনে বালতাআ তার স্ত্রী সন্তানদের সুখের জন্য যখন ওই গায়িকা ওই মহিলার কাছে যখন একটা চিঠি দিয়ে ফেললেন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল। আমার নবীজি সাহাবে কেরামকে পাঠায় দিলেন, ওই মহিলাকে ধরে সেই চিঠি উদ্ধার করা হলো। রাসূল বললেন, হাতিব তুমি কেমনটা করেছো? হ্যাঁ করেছি। কেন? আমার সন্তানগুলো, আমার স্ত্রীগুলো মক্কায় রয়ে গেছে, আমি জানি আপনার বিজয় হয়ে যাবে, কিন্তু আমি আমার সন্তানদের সুখের জন্য, তাদের কিছু দুনিয়ার কিছু কল্যাণের জন্য আমি এমন একটা কাজ করে ফেলেছি। আল্লাহর সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে বললেন, লাইয়ান লা তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ ইয়াফসিলু বাইনাকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 4। সন্তান তোমাদের কোনো কাজে আসবে না, পরিবার পরিজন তোমার কোনো কাজে আসবে না, কাজে আসবে একমাত্র কার সাহায্য? আসতে বলবেন না, কার সাহায্য? আজকে আমরা সন্তানদের সুখের জন্য, পরিবারের সুখের জন্য রাতকে দিন করছি, কোটি কোটি টাকা সম্পদ হয়তো কামাই করলাম,
আপনি যদি হারাম উপায়ে কামাই করেন, সন্তানের উপকার হবে, আপনার কোনো উপকার হবে না। কি লাভ হবে রে ভাই? আপনি করলেন হারাম কামে, আপনাকে জাহান্নাম যেতে হবে, ভোগ করবে সন্তান। এই জন্য সন্তানদের উপকার করতে গিয়ে নিজের কোনো ক্ষতি করা যাবে না, পরিবারের কল্যাণ করতে গিয়ে নিজের ঈমানকে বিক্রি করে দিয়ে কোনো কাজ করা যাবে না। আল্লাহ তাআলা এটাই যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত মানুষ যেন বুঝতে পারে, আল্লাহ তাআলা এই প্রেক্ষাপটটা আল্লাহ তাআলা এই জন্য নিয়ে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুমতাহিনার শুরুতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আওলিয়াআ তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তু'মিনু বিল্লাহি রাব্বিকুম ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়া ইবতিগাআ মারদাতি তুসিররুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম ومن يفعله منكم فقد ضل سواء السبيل জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু হাতিব বিন বালতা বদরে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আল্লাহু আকবার। রাসূল বললেন, শোনো হাতিব, তুমি বদরে অংশগ্রহণ করেছো, বুঝেছি তোমার বিষয়টা, তবে এই কাজটা অত্যন্ত নিকৃষ্ট পথ, এই কাজ করা যাবে না। আমার বন্ধুগণ, মুসলমানদের যারা দুশমন, তাদের সঙ্গে মুসলমান কখনো সম্পর্ক গড়তে পারে? আসতে বলবেন না, পারে। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ তাআলা ইহুদি নাসারাকে বন্ধু বানাতে বারবার নিষেধ করেছেন। যদি করো তোমরা তাদের মতোই হয়ে যাবে। দুঃখজনক, দুঃখজনক, ইসরায়েল যে মিসাইলগুলো মারে ফিলিস্তিনকে, সেই মিসাইল মারার জন্য, বম্বিং করার জন্য, বিমান হামলা করার জন্য যে তেল লাগে, সেই তেল কারা দেয়? কারা দেয়? মুসলমান। কোথায় যাবে না আজকে? যদি মুসলমান তারা মুনাফিকের চরিত্র বাদ দিত, গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে মুসলমানদের হাতে চলে আসত। আমার ভাইকে আজকে আমি ক্ষতি করছি, আমার ভাইয়ের ক্ষতি আজকে আমি করছি। আমাদের ভিতরে হিংসা যায় না। আমার বাড়ির পিছনের বাড়ি প্রতিবেশী, তার রাস্তা নাই, হয়তো আমার জায়গা দিয়ে সে যায়, গন্ডগোল লাগলেই খোটা। এটা নাই তো, খোটা মারে, এলাকায় খোটা মারে। আপনি আপনার জায়গায় খোটা মারলেন না আল্লাহর জায়গায় খোটা মারলেন? জায়গা কার? দেখেন আস্তে আস্তে কয়, আস্তে জোরে বলেন, জায়গা কার? হয়তো বলেন হুজুর রেজিস্ট্রি অফিসে যান, দেখেন জায়গা কার। রেজিস্ট্রি অফিসে জায়গা হয়তো আপনার নামে থাকতে পারে, মূল জায়গা কার? আপনি যে খোঁটাটা মারলেন, আপনি যে খোঁটা মারলেন, বান্দাকে হাঁটতে দিলেন না, এটার জন্য জবাব দিতে হবে কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? আল্লাহর আদালতে। একটু কান লাগান। আজকের সময় খুব দ্রুত চলে যাচ্ছে, বুঝলাম না এত দ্রুত সময় কেমনে গেল বলেন তো? হ্যাঁ, আমি কি চালাবো? আলোচনা চালাবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমি এতক্ষণ আলোচনা শেষ করে দেই, কিন্তু আমি তো আলোচনার কেবল সূচনা সূচনা মনে হচ্ছে আমার কাছে। আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? মায়েরা কি মাহফিলে আছে? আছে, মায়েরা আছে, আসছে, মায়েরা মাহফিল আসছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক কথা জমা হয়ে আছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম, মনে আছেন আপনাদের? আল্লাহু আকবার। আল্লাহ তুমি এলাকার মাদেরকে আসিয়ার মতো বানায় দাও, জোরে বলি আমিন। দাসীকে যখন হাত পা কেটে 4 পা শেষ করে দেওয়া হলো আসিয়ার সামনে, তাকে শহীদ করে দেওয়া হলো। আসিয়া দাঁড়ায় আছেন। ফেরাউন বলছে, আসিয়া তোমার সঙ্গে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক, তুমি কি এমন বিশ্বাসে নেই সম্পর্ক তুমি মাইনাস করে দিলা? তিনি বলছেন, স্বামী আমার আসল সম্পর্ক আমার আল্লাহর সাথে।
জোরে বলি সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার চূড়ান্ত কথা বলে ফেললেন, ফেরাউন জান্নাতকে হাজির করলো, হামান পরামর্শ দিল, ফেরাউন শুনে আপনার ঘরের শত্রুকে বিদায় না করলে আপনার সালতানাত টিকে রাখা কঠিন হয়ে যাবে। শেষ পর্যন্ত ফেরাউন ওই পথটাই বেছে নিল যে পথটা স্বৈরাচারের পথ, জুলুমের পথ, খুনের পথটাই বেছে নিল। যারা খুন করে যারা ক্ষমতায় পাকাপোক্ত থাকে তারাই হলো ফেরাউনদের নাতিপুতি। আসতে কবেন না, জোরে বলেন ঠিক কিনা? খুন করে পৃথিবীতে খুন করে মানুষ হত্যা করে স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় পাকাপোক্ত করতে চেয়েছিল ফেরাউন, ঠিক কিনা? 40,000 শিশুকে সে হত্যা করেছিল। হাজার হাজার শিশুকে হত্যা করে সে ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল। শেষ পর্যন্ত মুসার বিজয় না ফেরাউনের বিজয়? কার বিজয় হয়েছে বলেন? মুসার বিজয় হয়েছে। ইনশাআল্লাহ কোন জালিম, কোন ফাসিক বিজয় হবে না, ফিলিস্তিনদের বিজয় হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমানদের বিজয়ের সামনে অপেক্ষা করছে, অপেক্ষা করছে। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আরেকটু লাইন ঘাট বেঁধে সামনের দিকে এগোচ্ছি। আসিয়ার কথা আসলো মনে, এই জন্য বলতেছি একটু আসিয়ার কথাটা বলি, আবার মূল পয়েন্টের দিকে চলে যাব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়িয়ে বলছেন, স্বামী আমার, আপনি আমার মৃত্যুর হুমকি দেখান, আমি তো মৃত্যুকে আলিঙ্গন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মৃত্যুকে আলিঙ্গন করি। হামানের সঙ্গে পরামর্শ করো, ফিরাউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা। আল্লাহ তাআলা হামানের নামটা কোরআনে কোট করেছেন। হামান তো বড় বুদ্ধিদাতা ছিল, ফেরাউনের বুদ্ধি একটু কম ছিল। বুদ্ধি দিত কে বলেন? হামান। আমার বন্ধুগণ, হামান যখন বুদ্ধি দিয়া তাকে বলল আপনার আসিয়াকে মেরে ফেলতে হবে, জল্লাদ কি প্রস্তুত করে দেওয়া হলো। জল্লাদ সামনে এসে হাতের মধ্যে করাত নিয়েছে। কি নিয়েছে বলেন? করাত। করাত নিয়ে কপালে ঠেকে দিয়ে বলছে, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবা বলো, কি করবা বলো, কি করবা বলো। বারবার তাকে বলছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুখ থেকে বের করছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কখনো ছাড়বো না, আল্লাহ ছাড়া কাউকে আমি সাক্ষ্য দেব না, আল্লাহ আমার একমাত্র রব, আমার একমাত্র প্রভু। যখন কপালে ঠেকে দিয়ে যখন করাত যখন চালু করে দিয়েছে, আসিয়ার মুখ থেকে দোয়াও চালু হয়ে গেছে। আসিয়ার মুখ থেকে দোয়া চালু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ভিতরে বলছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ, আমি মনে হয় চলে যাচ্ছি তোমার কাছে, তবে তোমার কাছে আমার প্রার্থনা, ও আল্লাহ তুমি আমার জন্য লি বাইতান ফিল জান্নাহ, আমার জন্য, রব্বি বিনিলি ইনদাকা, আমার জন্য, ইনদাকা তোমার কাছে। আমার এই যে ওস্তাদ আমার পাশে বসে আছেন, শায়েখ বসে আছেন, আমি এখন এখানে উনি বসে আছেন, আমি বলবো ইনদি, আমার কাছে, তোমার কাছে, ইনদাকা। নিকটবর্তীকে বোঝানো হয় ইনদুন দিয়ে। আল্লাহকে আসিয়া এত কাছে টেনেছেন। কি সুন্দর কথা, কি সুন্দর দোয়া তিনি করছেন। তিনি বলছেন, আল্লাহ তোমার কাছে আমার প্রার্থনা, তুমি আমার জন্য একটা ঘর বানাবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তোমার কাছে, ইনদাকা বাইতান, একটা ঘর, বুয়ুতুনের বহুবচন, একটা ঘর তুমি আমাকে দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের সাথে। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে দূরে রাখা যাবে? কাছে নিতে হবে। জামিউল কালাম, এত মজবুত দোয়া, খুব কম দোয়া আছে কোরআনে। এত সুন্দর দোয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। আল্লাহ তাআলা তার দোয়াটা কোরআনে কোট করে নিয়েছেন। এটা আসিয়ার দোয়া। কার দোয়া বলেন? আসিয়ার দোয়া। ওয়া আমালিহি, ওয়া আল্লাহ ফিরআউনের অসৎ কর্ম থেকে তুমি আল্লাহ আমাকে হেফাজত করো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল থেকে টপ টপ করে রক্ত পড়তেছিল। রক্তের ফোঁটাগুলো পড়ে আসিয়ার মুখ থেকে আল্লাহর নামগুলো বের হতে থাকে। জিকির করতে করতে আল্লাহর নাম নিতে নিতে দুনিয়া থেকে বিদায় নিলেন। ঈমান হারা হয়ে না ঈমান নিয়া? বলেন কি নিয়া? বলেন ঈমান নিয়ে। আমরা মরতে চাই কি নিয়া? বলেন ঈমান নিয়ে আমরা মরতে চাই। ঈমান হারা মরলে তো সব চলে যাবে, সব নিষ্ফল হয়ে যাবে। ঈমান নিয়ে মরতে হবে। আমার বন্ধু, ঈমানটা খুব যত্ন করে রাখতে হবে। ঈমানের কোনো ক্যান্সার নিয়ে আসা যাবে না।
দেহের যেমন ক্যান্সার আছে, ইমানের তেমন ক্যান্সার আছে। ইমানের ক্যান্সার হলো মুনাফিকি, ইমানের ক্যান্সার হলো শিরকি, ইমানের ক্যান্সার হলো ফুসুকি। এই সমস্ত ক্যান্সারগুলো ইমানের মধ্যে ঢুকানো যাবে না। ইমানের ক্যান্সার হলো সুদের কারবার করা, ইমানের ক্যান্সার হলো ঘুষের কারবার করা। এই সমস্ত কাজগুলো আমরা নিয়ে আসবো না। ইমানটাকে আমরা রাখবো ভেজাল না ফ্রেশ। আসতে করবেন না ভেজাল না ফ্রেশ। ফ্রেশ ইমানটা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, যারা ঈমানকে জুলুম দিয়ে যারা আবরণ করবে না, আল্লাহু আকবার বলেন, এরাই হলো সেফটি, এরাই হলো হেদায়েত প্রাপ্ত, এরাই হলো আমার পছন্দের গোলাম। এই জন্য আমার বন্ধুগণ, ঈমানকে আমরা ফ্রেশ করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ ছিল মুশরিক, মুশরিকের ছেলে হলো আল্লাহর নবী। জোরে কোন আল্লাহু আকবার। আর আমরা কার সন্তান বলেন? বলেন আমরা কার সন্তান? ইব্রাহিমের সন্তান। বলেন কার সন্তান আমরা? বলেন ইব্রাহিম কার সন্তান? এই আল্লাহ নিয়ে আসলো কি আবার এখানে? ইব্রাহিম কার সন্তান? আজর। হ্যাঁ, আজর কি ছিল? মুশরিক। মুশরিকের ছেলে ইব্রাহিম আল্লাহর পয়গম্বর, আর ইব্রাহিমের ছেলে আমরা। আজকে কি করছি বলেন? একটা মুশরিকের ঘরে জন্ম নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিলেন, শিরককে বিদায় করলেন। আর সেই ইব্রাহিমের সন্তান হয়ে আজকে আমরা শিরককে লালন করছি। আসতে বলবেন না, জোরে বলো ঠিক কি না? আমাদের জাতির পিতাকে আসতে কয়, আরো জোরে কন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এখানে ভাগ বসানো জিনিস নয়, এটা ভাগ বসানো কোনো জিনিস নয়। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সূরা হজ লাস্ট নাম্বার আয়াত, বাড়িতে দেখে নেবেন। সূরা হজ শেষ নাম্বার আয়াত। মিল্লাত মানে জাতি, আবুন মানে পিতা। এখানে বড় আলেম বসে আছেন। মিল্লাত মানে জাতি, নেশন। আবুন মানে পিতা, কুম মানে তোমাদের। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতাকে। আরো জোরে জাতির পিতাকে। ফাউল করা যাবে না, ভুল করা যাবে না। কারণ জাতির পিতা হওয়ার জন্য ইব্রাহিমকে বহু পরীক্ষা দিতে হয়েছে। ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আল্লাহু আকবার বলে। আগুনে নিক্ষেপ করা হচ্ছে, ইব্রাহিম তোমাকে আগুনে মারবো। ইব্রাহিম বলছে আমি আগুনে পুড়বো, ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ বলবেন না? আগুনের কাজ কি বলেন? আগুনের কাজ কি? এক সেকেন্ড আগেও জানতেন না ইব্রাহিম আলাইহিস সালাম আগুন আমাকে জ্বালাবে না। উনি জানতেন না, উনি জানতেন না। উনি ভেবেছেন আমাকে পুড়েই আমাকে মরতে হবে। ঝাঁপ দিয়েছেন, ফেলে দিয়েছে। ঈমান তাকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান। আসফি হজু इब्राहिम का ईमान पैदा आग कर सकती है एक अंदज गुलिस्ता पैदा। আজ কোথায় যদি উদয় হয় ইব্রাহিমের মতো ঈমান করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে মুসলমান সেই ইব্রাহিমের সন্তান হয়ে মসজিদ ভালো লাগে না, মন্দির ভালো লাগে, আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? মন্দিরে গিয়ে নারিকেলের নাড়ু খায় মুসলমান বেশি না হিন্দু বেশি? বলেন বলেন বলেন। उनको तहजीब ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में अबद किया। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছো হায় এখন। সন্তানের সাথে মসজিদে যায় না, নেতার সাথে মন্দিরে যায়, আছে না নাই? বাদ দাও, ওই নেতাকে মেনো না। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম,
সেই নেতাকে মেনো না যে নেতাকে মানলে তোমাকে জাহান্নাম যেতে হবে। কারণ সেদিন নেতা সহ কর্মী সব এক জায়গায় করে ডাকবেন কে? আসতে বলবেন না তিনি কে? আল্লাহ তাআলা। দুনিয়া যার সঙ্গে যার সম্পর্ক হবে, আখিরাতে তার সঙ্গে তার কি হবে? হাসর হয়ে যাবে। এজন্য বন্ধু নির্বাচনে ভুল করা যাবে, দল নির্বাচনও ভুল করা যাবে না। কথা ক্লিয়ার? কথা কি বোঝা যায়? আমি আর কিভাবে বুঝাবো ভাই, একটু বুঝে নেন। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এখন আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা, তবে হ্যাঁ, মুনাফিকদেরকে আমি জাহান্নামের তলদেশে দেব, তবে ইল্লা, তারা ছাড়া, তারা ব্যতীত। কারা? যাদের মধ্যে 5টা দিক পাওয়া যাবে। শুনবেন না? আরো 2 ঘন্টা? কোন আপত্তি? কি করবে বলেন? ফজর পড়বে তো? হ্যাঁ, ফজর পড়ে বাড়ি যাবেন? আচ্ছা, ফজর পড়ে আপনারা যান, খিচুড়ি তাবরক সবই আছে, আগে যাই। খুব সুন্দর আপনারা বলি আলহামদুলিল্লাহ। আমি প্রথমে হতাশ হয়েছিলাম লোকজন কই, কিন্তু আপনারা যেরকম যে চালাক মানুষ তা তো বুঝি নাই। এখন মাঠে কানায় কানায় ভরা, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ইল্লা, তারা ছাড়া, যাদের মধ্যে 5টা দিক খুঁজে পাওয়া যাবে, 5টা গুণ যাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে, আমি আল্লাহ তাদেরকে কি করব? ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, আমি তাদেরকে সম্মানজনক সীমাহীন পুরস্কার দেব। জোরে বলে সুবহানাল্লাহ। 5টা কাজ। 1 নম্বর হলো তওবা করা। কি করা বলেন? তওবা। ভুল আছে না আমাদের? আস্তে কয়, একটু জবাব দিতে হবে ভাই, একটু দয়া করে জবাব দেন। ভুল আছে না? আচ্ছা, বইয়ের মধ্যে কিছু ভুল আছে ছোট, আর কিছু ভুল আছে বড়। আমি যদি চেয়ারম্যান সাহেবকে এখন ধরেন একটা থাপ্পড় মারি, আমার কি ফাঁসি দিবে কেউ? আস্তে কর, ফাঁসি দিবে? আর যদি গুলি করি, শাস্তি কি একরকম হবে? হবে না। তাহলে থাপ্পড় দেওয়া একটা ভুল, গুলি করাও কি ভুল? ছোট ভুল আর বড় ভুল। তো গুনার মধ্যেও কিছু গুনাহ আছে, কিছু গুনাহ আছে সিম্পল গুনাহ, আর কিছু গুনাহ আছে জটিল গুনাহ। কিছু গুনাহ আছে কি জটিল গুনাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমার তো রহমান, কিছু গুনাহ আছে, ওই গুনাহগুলো যদি তুমি ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না। আল্লাহু আকবার। দেখেন এই আয়াতগুলো দেখলে এত ভালো লাগে। তুমি যদি ওই বড় বড় গুনাহগুলো যদি ছেড়ে দাও, ছোট গুনাহ আমি আল্লাহ নেবই না মাথায়, তোকে মাফ করে দেবো, যা। এরকম হয় না? দুনিয়া তো হয় না, বলেন তো? দুনিয়া তো কিন্তু হয়। একটু মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, ছোট ছোট গুনাহগুলোকে আমি আল্লাহ সব মাফ করে দেব। কবিরা গুনাহগুলো ছেড়ে দাও বান্দা, ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ ছেড়ে দিও না। ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ তুমি করতে যেও না। নামাজ আজান হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এর চাইতে বড় ডাক আর কিছু আছে নাকি বলেন? আমার কাছে এই দেশের আজানগুলো মনে হয় কি জানেন? অপশনাল, অপশনাল ডাক। মুয়াজ্জিন আজান দিল, শুনলাম, পড়লাম না। অথচ আজান থেকে অপশনাল না, ইমার্জেন্সি। আস্তে কি বলেন বলেন বলেন? যেতেই হবে। কি যেতেই হবে? পড়তেই হবে কি? নামাজ। এবং কিভাবে ডাক দিচ্ছে দেখেন, অর্থটা বুঝতে হবে। হাইয়া আলাস সালাহ মানে কি বলেন? কি না, তাড়াতাড়ি আসো, তাই না? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়াইছে, আসো। এরপরেও বান্দা আজান শুনে কয়, আজান শেষ, হ্যাঁ, মাথার কাপড় খোল। কি এই কাম কারা করে? এই কাম কারা করে?
আর যারা চড়ায়, যারা ওই লুঙ্গিটা যখন কি কাঁচা মারে না কি বলে এটা, নেংটি মারে, আচ্ছা নেংটি মারা কাঁচা মারা যেটাই হোক, যখন কাঁচা মারে হয়তো আজান শুনছে, এ আজান রে খোল, ঠিক আছে না? তাহলে আজান হলো কাঁচা খোলার জন্য, কাঁচা খোলার জন্য আর মাথা ঢাকার জন্য। আজান শেষ, মাথার চুলও বের হওয়া গেল, এদিকে সতরটাও বের হয়ে গেল। আজানের মূল ডাক কি জন্য? আজানের ডাকের উদ্দেশ্য কি? মাথায় কাপড় দেওয়ার জন্য না নামাজের জন্য? নামাজের জন্য। আমরা নামাজ পড়বো তো সবাই নাকি? নামাজ ছেড়ে দেওয়ার চেয়ে বড় কোন অপরাধ আছে বলেন তো? 1 নম্বর অপরাধ বান্দার জীবনে, জাহান্নামে যাওয়ার জন্য 1 নম্বর অপরাধ হলো কি? ছেড়ে দেওয়া। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আচ্ছা, আমি যে আয়াতগুলো বলতেছি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এত বড় আলিমের পাশে থেকে আয়াত ছাড়া আমি কথা বলবো কেমনে বলেন? শুধু উনি কেন, সব জায়গায়। একটা কথা মাথায় রাখবেন, এই দেশে কিছু আলোচক শ্রোতাগুলোকে নষ্ট করে ফেলছে। আলোচনায় বসে আপনি অর্থ বুঝেন আর না বুঝেন, হাতের কড়া গুনবেন যে আজকে হুজুর তার আলোচনার মধ্যে কয়টা আয়াত কইছে, কয়টা হাদিস বলেছে। যদি আয়াত হাদিস না খুঁজে পান, ভাববেন এটা বড় একটা কিয়ামতের আলামত, বিপদ এটা। আয়াত বলে না, আছে না? আসতে আছে না, আছে না, আছে না? আয়াত নাই, হাদিস নাই, কিচ্ছু নাই। কুড়িগ্রামে গেছে মাহফিলে বহুদিন আগে, আয়াত বলতেছে, ঘন ঘন এক মুরব্বী সামনে দাঁড়ায় বলে, হুজুর আপনি তো আরবি কোন বাংলা কর। ওয়াজ করাও তো কঠিন, ওয়াজ জটিল হয়ে গেছে। কিন্তু আমি আজকে খুব খুশি যে লোকজন আপনারা কষ্ট করে হলো বোঝেন না বোঝেন, বুঝতেছেন তো নাকি? জি, বলি আলহামদুলিল্লাহ।